This cheesecake is must try. সুন্দর হয়েছে, সুন্দর, এক্সিলেন্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. Hello everyone, I'm Ankita and a big welcome to my channel Her Cozy Corner. সো আজ টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা হচ্ছে বাবা বার্থডে নিয়ে হতে চলেছে। আর এখনও সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাবা জানে না যে আমি এই সব কিছু করছি আর কি বাবার জন্য। সো কারণ বাবা এখন বাইরে আছে, মানে তাই জন্য আমি ফুল দিনটা পাচ্ছি। আর আমি এখন যাব বেরোবো অ্যান্ড বেরিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, মানে আমি যে জিনিসটা বানাবো সেটার জন্য। তো আমি টুক করে যাব, জিনিসগুলো কিনে টিনে নিয়ে আসবো অ্যান্ড রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কী বানাচ্ছি সেই সব কিছু তো তোমরা দেখতেই পারবে। বাবার বার্থডে, সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে বাবার বার্থডেতে সেরকমভাবে আগে কখনো কিছু করা হয়নি, সুযোগ হয়নি বা করাও হয়নি। সো এবার ফার্স্ট টাইম ভাবছি। আর বাবা কিছুই জানে না, ফুল সারপ্রাইজ হতে চলেছে। আমি জানি না, মানে একটু কনফিউজড যে বাবা কীরকম রিঅ্যাক্ট করবে না করবে। সো দেখা যাক, ফিঙ্গার ক্রস। আর আমি যেগুলো যা ভাবছি সেগুলো কতটা কি করতে পারি সেটাও ডিপেন্ড করছে। তো চলো এখন চটপট বেরোয় অ্যান্ড বেরিয়ে জিনিসপত্রগুলো কিনে আনি অ্যান্ড দেন যখন তো বানাবো তোমাদের সাথে দেখা হচ্ছে, তখন তো তোমাদের সাথে শেয়ার করবো ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। যেহেতু আজকে বাবার বার্থডে ছিল, সেই উপলক্ষে আমি ফার্স্টেই চলে গেছিলাম ফুলের দোকানে। ভাবছিলাম একটা বুকে টাইপসের কিছু একটা বানাবো। তো খুব একটা বেশি কিছু না, 2-3টে ফুল নিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে এটা বাবাকে দেবো। আরও বেশ টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেগুলো কেনার জন্য গেছিলাম। তো চলো এখন যাওয়া যাক। কেক বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার আমার কেনা হয়ে গেছিলো। মেনলি বাকি ছিল এই ফ্রেশ ক্রিমটা। এই আমুলের এই ফ্রেশ ক্রিমটাই নিয়ে নিলাম মোড় থেকে। যা যা কেনাকাটার ছিল সেগুলো করে অনেক আগেই চলে এলাম। তোমরা তো দেখলে কী কী কিনলাম, মোটামুটি দেখিয়েছি তোমাদের। তো এলাম, ফ্রেশ হলাম, দেন লাঞ্চ করলাম। তো এখন দুপুরের দিকে আমি এই ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। তো আমি এখন বানাতে চলেছি একটা চিজ কেক টাইপসের। আর এই চিজ কেকটা কিন্তু ভীষণ ভাইরাল একটা চিজ কেক। তো চলো এখন যাই কিচেনে অ্যান্ড চটপট বানাই আর প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এটা ফার্স্ট স্টেপটা শেয়ার করি, যেটা ফার্স্টেই করবো। তো চলো দেখা। বিস্কিট এটা লাগবে অ্যান্ড যে কোনো বিস্কিট তোমরা নিতে পারো। এখানে আমি ব্রিটানিয়া বিস্কুট যেগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হচ্ছে মিক্সিতে দেবো। বিস্কুটের গুঁড়োটা আমি এখন দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। হলো ফুল জিনিসটা একদম। আমাদের লাগবে হচ্ছে বাটার, যেটা আমি নিয়ে নিচ্ছি, যে আমুলের বাটার। অ্যান্ড এটাকে মেল্ট করব, মেল্ট করে দেন তোমাদের স্টেপটা দেখাচ্ছি। এখানে মেল্ট হতে বসিয়ে দিয়েছি কারণ এটা লাগবে আমাদের এখনই। এই হলো ফুল মেল্টেড বাটার, যেটা আমি এখানে এখন দিয়ে দেবো। এটা ভালো করে আমি মিক্সড করে নেবো। চিজ কেকটা আমি বানাচ্ছি, এটাতে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টও লাগে না অ্যান্ড খুব ইজিলি হয়েও যায়। তো তোমাদের দেখিয়েও দিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে একেবারে তোমাদের, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো ওটাই দেখাই। মিক্সড করার পরে এই হলো মোটামুটি ফুল ব্যাপারটা। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো। এখন ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য, দেখে নাও একবার। এখানে দুধটাও বসিয়ে দিয়েছি। এবার এটাতে দিতে হবে লেবু, কারণ দুধটাকে ছানা বানাতে হবে ওটার জন্যই।
অল সেট। আমি তো এটাকে বের করেছি। আমি চকলেটটাকে ইউজ করব অ্যান্ড এটাকে আমি মেল্ট করব। একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিয়েছি। এখন এই জিনিসটার অবস্থা। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার মোস্ট ভাইরাল চিজ কেক। আমি একটুখানি উপর থেকে চকলেট ডেকোরেশনও করে নিয়েছিলাম। 2000 years later. Happy birthday to you. Happy birthday, Babai. Thank you. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সুন্দর হয়েছে, সুন্দর, এক্সিলেন্ট। ভালো আছে অ্যারেঞ্জমেন্ট, তুমি এক্সপেক্ট করেছো? তো ফার্স্ট টাইম আমি চিজ কেকটা ট্রাই করলাম আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম। অ্যান্ড সব থেকে বড় পাওনা হচ্ছে এটা বাবারও ভালো লেগেছে। হয়তো সেই মোমেন্টে খুব একটা বেশি ব্লগ করে উঠতে পারিনি, কারণ দিস মোমেন্ট ওয়াজ লাইক ভেরি সাডেন। অ্যান্ড আমাদের একটা ইনভিটেশন ছিল, তো ওটা থেকে আমরা এখন ফিরলাম অ্যান্ড দেন সেলিব্রেশনটা হলো অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, ওই মানে বাবা অ্যাকচুয়ালি নিচ থেকে ওপরে আসার মধ্যে আমি যতটুকু যা করেছি কারণ আমিও গেছিলাম বাবার সাথে। তো সব থেকে উপরি পাওনা হচ্ছে যে বাবার ব্যাপারটা ভালো লেগেছে। অ্যান্ড হ্যাঁ, তোমরাও লিখে জানিও যে ব্লগটা কীরকম লাগলো। হয়তো একটু ছোট হয়ে গেছে ব্লগটা, বাট স্টিল আমি যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। সো এখন লাইক অনেকটাই রাত হয়ে গেছে, স্টিল আমার হচ্ছে ওই ডেজার্টটা খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে একদম ফ্রেশ টেশ হয়ে একটু খাই। আর এরকম হলো ব্যাপারটা। তো চলো এটা টেস্ট করি। দিস চিজ কেক ইজ মাস্ট ট্রাই, সুপার ইয়াম্মি।